আজ আপনাকে এমন সব রেকর্ডের গল্প শোনাবো যেগুলো এতটাই অসম্ভব যে কেউ কোনোদিন সেগুলো আর ভাঙতে পারবে না। আর মজার ব্যাপার হলো ভিডিওটা যত এগোবে রেকর্ডগুলো ততই ভয়ঙ্কর হতে থাকবে। আপনি দেখতে পাবেন ৩৮ ঘন্টা একটুও না নড়ে দাঁড়িয়ে থাকা এক পাগলাটে মানুষ, প্যারাশুট ছাড়া ২৫,০০০ ফুট উপর থেকে শূন্যে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে অবশেষে দেখবেন এমন একটা রেকর্ড যেটা ভাঙতে গিয়ে প্রতি ১০ জনের ৭ জনই প্রাণ হারিয়েছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন অসম্ভবের এই দুনিয়ায় আপনাকে স্বাগতম। তবে অসম্ভবকে সম্ভব করার গল্প শুধু বিশ্ব রেকর্ডেই সীমাবদ্ধ না। অনেকেই ভালো ভবিষ্যতের আশায় জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত নেন, বিদেশের পথে পা বাড়ান। আর সে কারণেই আজকের ভিডিওতে এগোনোর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। বিদেশ যাওয়ার নাম শুনলেই আজকাল ভয় লাগে। দালালের প্রতারণা, জমি বিক্রির টাকা শেষ, এইসব গল্প আমরা সবাই জানি। আর এজন্যই মায়াজাল একটি পর্তুগাল ভিত্তিক লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী কোম্পানির সাথে কোঅর্ডিনেট করে পর্তুগাল ওয়ার্ক ভিসার একটা সীমিত সুযোগ এনেছে। পর্তুগাল ভিত্তিক এই প্রতিষ্ঠানটা এই অঞ্চল থেকে বিশ্বস্ত এবং পরিশ্রমী মানুষ খুঁজছে। চুক্তি, ভিসা প্রক্রিয়া, বেতন, থাকা খাওয়ার শর্ত, এমনকি ফি বা খরচের লেনদেন প্রার্থী সরাসরি লিখিতভাবে সম্পন্ন করবেন। এবার একটা জরুরি কথা খোলাখুলি বলে দেই, এই সুযোগ সবার জন্য না। যারা শুধু ইউরোপের স্বপ্ন দেখেন কিন্তু পরিশ্রম করতে রাজি নন, শারীরিকভাবে দুর্বল, গত ১ বছরের মধ্যে বিদেশে ছিলেন, পরিবারকে এখনও জানাননি কিংবা প্রয়োজনীয় বিনিয়োগের সামর্থ্য নেই, তাদের কাছে বিনীত অনুরোধ যে এখন তারা আবেদন করবেন না। এতে আপনারও মূল্যবান সময় বাঁচবে, সাথে আমাদেরও। তাহলে কারা এগিয়ে আসতে পারেন? যারা সৎভাবে পরিশ্রম করতে প্রস্তুত, যাদের পাসপোর্ট হাতে রেডি আছে এবং ৩ থেকে ৪ মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন, এই সুযোগ মূলত তাদের জন্যই। তবে ইন্ডিয়ান ভ্যালিড ভিসা থাকলে তারা অগ্রাধিকার পাবেন। ফাইল জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন ২০২৬। নিচের ফর্মে পুরো প্রক্রিয়া, আনুমানিক খরচ, শর্তাবলী এবং দরকারি প্রতিটি তথ্য বিস্তারিতভাবে দেয়া আছে। আগে পুরোটা মনোযোগ দিয়ে পড়ুন, তারপর ভেবেচিন্তে ফর্ম পূরণ করুন। আবেদনের পর প্রার্থীকে যোগ্য মনে হলে তবেই ফোনে যোগাযোগ করা হবে। এরপর অফিস ইন্টারভিউতে ডাকা হবে। সেখানেই সমস্ত খরচ, শর্ত এবং প্রক্রিয়ার প্রতিটি ধাপ লিখিতভাবে বুঝিয়ে দেয়া হবে, যাতে কোথাও কোনো অস্পষ্টতা বা অমীমাংসিত প্রশ্ন না থাকে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করুন। আমরা তো পানি খেতে গেলেও মাঝে মধ্যে আটকে যায়। 3, 2, 1, go! Badlands wave machine. আর এই লোকটা পুরো ১ গ্যালন লেবুর শরবত একটানা গিলে ফেললো, সেটাও কিনা মাত্র ২১ সেকেন্ডে। পাশের প্রতিযোগীরা যখন সবেমাত্র গ্লাসে হাত দিচ্ছে ততক্ষণে এই লোকটা শেষ করে রেকর্ড করে ফেলেছে। দাঁড়িয়ে থাকা তো সহজ, তাই না? এই কথাটা বলার আগে একবার ভাবুন, টানা ৩৮ ঘন্টা একটুও না নড়ে দাঁড়িয়ে থাকা, কোনো বিরতি নেই, বসা নেই, এমনকি পা নাড়ানো নেই। আর পুরো ব্যাপারটাই একদম লাইভ স্ট্রিমে হচ্ছিল। গোটা পৃথিবী চোখ রেখে বসেছিল তার উপর। 2, 1, go. 38 hours starts now, baby. আর ৩০ ঘন্টা পর যখন সে শেষমেশ হাঁটতে শুরু করলো, রেকর্ডটা ততক্ষণে তার হয়ে গেছে, কিন্তু পা দুটো তখন আর তার নিজের মনে হচ্ছিল না। ৩৭ ফুট উপর থেকে যদি কেউ নিচে লাফ দেয়, অন্তত নিচে একটা সুইমিং পুল থাকা দরকার, কিন্তু এই লোকটার নিচে ছিল মাত্র ১২ ইঞ্চি পানি। হ্যাঁ, ১ হাঁটু পরিমাণ পানি। পৃথিবীর সবচেয়ে লম্বা স্কি জাম্পের রেকর্ড করতে গিয়ে এরা যা করে সেটা যেন পাগলামির একদম চূড়ান্ত পর্যায়ে। রেকর্ডটা সম্ভব করতে গিয়ে তারা আস্ত একটা পাহাড়ের গা কেটে র্যাম্প বানায়। দিনরাত খেটে ১.৫ লাখ কিউবিক গজ বরফ সরিয়ে তৈরি করে ২৮০০ ফুট লম্বা একটা পথ। তারপর সেই র্যাম্প থেকে ১ লাফে অতিক্রম করে ৮৫৫ ফুট দূরত্ব। একটা লাফ দেওয়ার জন্য একটা গোটা পাহাড়কেই বদলে দেয়া, ভাবা যায়? ২০২৩ সালে এই লোকটা একই পজিশনে স্থির ছিল ৯ ঘন্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিছু রেকর্ড এতটাই নিখুঁত যে যুগ পেরিয়ে যায়, তবুও কেউ তা ছুঁতে পারে না। ১৯৯১ সালে টোকিওর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই অ্যাথলিট লং জাম্পে লাফ দিয়েছিলেন প্রায় ২৯ ফুট। এমন একটা লাফ যা তার আগে কেউ কোনোদিন দিতে পারেনি। We really went for that one. That's huge. That is history.
history in the making. নিজের ইচ্ছায় That's the চাইলেও wall সে break. কোনোদিনও আর সেই একই লাফ দিতে পারবে না। 2022 সালের একটা কার রেসে এই ড্রাইভার এমন একটা কাজ করে যাতে খেলার নিয়মটাই চিরতরে বদলে যায়। শেষ ল্যাপ, হাতে আর সময় নেই, পজিশন 10 নম্বরে, জেতার আর কোনো পথ নেই। ঠিক তখনই সে গাড়িটাকে দেয়ালে ঘষতে ঘষতে পুরো বাঁক ঘুরে ফেলে। Ross Chastain used the wall all the way around this racetrack to race his way into the championship four. He went from 10th to 5th place on that last lap. গতি বাড়িয়ে এক ল্যাপেই 10 নম্বর থেকে 5 নম্বরে উঠে আসে। এমনকি সে গড়ে ইতিহাসের সবচাইতে দ্রুততম ল্যাপের রেকর্ডও। কিন্তু এটা এতটাই পাগলামো ছিল যে কর্তৃপক্ষ এটাকে নিষিদ্ধ করে দেয়। এটা আর কোনোদিনও হবে না। আইসল্যান্ডের এই দৈত্যাকার মানুষটা, যাকে অনেকেই চেনেন গেম অফ থ্রোনসের দ্য মাউন্টেন ম্যান নামে, সে মাটি থেকে যা তুলেছিল সেটা প্রায় একটা গোটা গাড়ির সমান। And 10 kilograms. Ladies and gentlemen, there is wow! বারটা পর্যন্ত ভারের চাপে বেঁকে যাচ্ছিল। এটাই আজ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে ভারী ডেডলিফট। যেন সে মানুষ না, আস্ত এক দৈত্য। এমন বিশাল বাইনি সাইকেল আপনি জীবনেও দেখেননি। প্রায় 35 ফুট লম্বা একটা এক চাকার সাইকেল, যাকে ডাকা হয় টাওয়ার অফ ডেথ নামে। এই দানবটার উপর চড়ে আশ্রয় না পড়লে চালানো প্রায় অসম্ভব। তবুও এই পারফর্মার সেটাতে চড়ে মোড় ঘুরছেন, এমনকি কোনো সাহায্য ছাড়াই একটানা 12 মাইল চালিয়েছেন। ব্যাপারটা এতটাই বিপজ্জনক ছিল যে গিনেস বুক আজও 35 বছর পরও এটাকে অফিসিয়াল স্বীকৃতি দিতে রাজি হয়নি। ব্রাজিলের একটা 22 তলা বিল্ডিং, যেটার আকৃতি অনেকটা বিশাল এক স্কেটিং র্যাম্পের মতো। বছরের পর বছর স্কেটাররা এটার দিকে তাকিয়ে স্বপ্ন দেখে, কিন্তু কেউ চেষ্টা করার সাহস পায় না। শেষমেশ এক বিশ্ব চ্যাম্পিয়ন স্কেটার এসে বিল্ডিংয়ের গায়ে একটা কাস্টম র্যাম্প বানায়। বারবার পরীক্ষা চালিয়ে অবশেষে 229 ফুটেরও বেশি উঁচু থেকে সে নিচে নেমে আসে। 2 পায়ে একটা স্কেটবোর্ড, আর নিচে 22 তলার শূন্যতা। ভাবা যায়? আর এই লোকটা তার রেকর্ডটা যেন কবর থেকেই বের করে আনলো, কারণ সে রেকর্ড গড়েছিল জীবন্ত কবরস্থ থাকার। 1968 সালের এক সকালে শহরের মানুষের সাথে শেষ খাবার খেয়ে সে একটা কফিনে শুয়ে পড়ে। তারপর তাকে নামিয়ে দেওয়া হয় 6 ফুট মাটির গভীরে। সেখানে সে কাটায় টানা 61 দিন। তারপরও অবাক হওয়ার মতো ব্যাপার হলো, কবর থেকে উঠে আসার পরে তার এক বিন্দু পরিমাণ আফসোস ছিল না, বরং সে বলেছিল, আমি আরো 100 দিন সেখানে থাকতে রাজি। This morning, I heard somebody ask you if you wanted to come up, and you said you didn't want to come up. Oh, I didn't want to go up at all. I want to go ahead for 100 days more. 1986 সাল, একটা শহর ইতিহাস গড়তে চেয়েছিল একসাথে সবচেয়ে বেলুন ওড়ানোর রেকর্ড। 6 মাস ধরে পরিকল্পনা, 2500 স্বেচ্ছাসেবক, শহরের উপরে বিশাল জাল, সব প্রস্তুত। আর তারপর আকাশে উড়ে যায় 15 লক্ষ বেলুন। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যায়। 1,500,000 balloons going up in the air at this very moment. Completely covering the terminal tower. And the wind has just shifted just enough that the balloon... বাতাসের দিক বদলে বেলুন ছড়িয়ে পড়ে হাইওয়েতে, রাস্তা বন্ধ, বিমানবন্দর বন্ধ, এমনকি বেলুন গিয়ে পড়ে হ্রদের পানিতে। ঠিক তখনই একটা উদ্ধার অভিযানও চলছিল, আর সেদিন এ কারণে 2 জন মানুষও প্রাণ হারায়। তারপরই এই শহরের ঘাড়ে চাপল কোটি কোটি টাকার মামলা। রেকর্ড তো তারা করলো, কিন্তু সেই সাথে সেটা চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। এই লোকটা এমন এক পরিকল্পনা করে যা চিন্তা করাও কঠিন। 25,000 ফুট উপরে বিমান থেকে ঝাঁপ দিবে, সেটাও কোনো প্যারাশুট ছাড়া, কোনো ব্যাকআপ ছাড়া, আর সোজা গিয়ে পড়বে পেতে রাখা একটা বিশাল জালে। কর্তৃপক্ষ একটাই শর্ত দিয়েছিল, একটা ব্যাকআপ প্যারাশুট পড়তে হবে। কিন্তু সেই বাড়তি ওজনটাই তাকে লক্ষ্যচ্যুত করে দিতে পারত, তাই সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তারপর ঝাঁপের মাত্র কয়েক মিনিট আগেই সেই শর্তটা তুলে নেওয়া হয়। Why he was doing that. আর এরপরই প্রায় 2 মিনিট ধরে শূন্যে পড়তে পড়তে ঘন্টায় 150 মাইল গতিতে সে নিখুঁতভাবে গিয়ে নামে সেই জালে। এই লোকটা বক্সের বাইরে চিন্তা করা কথাটাকে একদম আক্ষরিক অর্থেই নিয়ে যায়।
সে আর তার দল 18,000 কার্ডবোর্ডের বক্স স্তূপ করে সাজায়। পরিকল্পনা 24,000 ফুট উপর থেকে উইংস্যুটে উড়ে এসে কোনো প্যারাশুট ছাড়াই সোজা সেই বক্সের স্তূপের উপরে আছড়ে পড়া। সবাই তাকে বারণ করেছিল, কিন্তু কারো কথা সে শুনল না আর একদম নিখুঁতভাবে নেমে এলো সেই বক্সের বিছানায়। কেউ কেউ পরিশ্রম করে কিংবদন্তি হয়, আবার কেউ কিংবদন্তি হয়েই জন্মায়। জন্মের সময় সে ছিল একটা সাধারণ শিশু, কিন্তু বাবা মা টের পেলেন কিছু একটা গড়বড় হয়েছে। বাচ্চাটা স্বাভাবিকের চেয়ে 3 গুণ গতিতে বাড়তে থাকে। 5 বছর বয়সেই উচ্চতা হয়ে যায় 5.5 ফুট। এক বিরল রোগে তার শরীর অস্বাভাবিক হারে গ্রোথ হরমোন তৈরি করছিল। সে যেন থামতেই জানত না। স্কুল শেষ করার আগেই উচ্চতা 8.5 ফুট। 1940 সালে মাত্র 22 বছর বয়সে যখন সে মারা যায় তখন তার উচ্চতা 8 ফুট 11 ইঞ্চি। ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ। এটা একটা 3000 ফুট উঁচু খাড়া পাথরের দেয়াল। পৃথিবীর সবচেয়ে সেরা পর্বতারোহীরাও পুরো সরঞ্জাম নিয়ে এটা বাইতে কয়েকদিন সময় নেয়। আর এই লোকটা শুধু একজোড়া জুতো আর হাতে একটু চক নিয়ে উঠে যায় পাহাড়ের চূড়ায়। না দড়ি, না কোনো হেলমেট, না কোনো নিরাপত্তা। মাত্র 3 ঘন্টা 56 মিনিটে। বেশিরভাগ পর্বতারোহীরাই যখন সবেমাত্র সরঞ্জাম খুলছে তখন এই লোকটা পাহাড়ের চূড়ায় উঠে বিশ্রাম নিতে শুরু করে দিয়েছে। এই লোকটা এমন কিছু করতে চেয়েছিল যা পৃথিবী আগে কখনো দেখেনি। শব্দের চেয়েও দ্রুত গতিতে নিজের গাড়ি চালানো। সে ডিজাইনার, ইঞ্জিনিয়ার, এমনকি একজন ফাইটার জেট পাইলটকে নিয়ে একটা দল গঠন করে। তারা বানিয়ে ফেলে একটা জেট ইঞ্জিন চালিত গাড়ি। 2টো সামরিক বিমানের ইঞ্জিন, ওজন 10 টনেরও বেশি, লম্বায় 54 ফুট। 1997 সালে নেভাদার মরুভূমিতে গাড়িটা ছুটতে শুরু করে। The average for the 2 runs was 763 miles an hour. But more important, they were both fast. গড় গতি ঘন্টায় 763 মাইল, যা শব্দের গতিকেও হার মানায়। আর হ্যাঁ, আজও পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুত গাড়ি। তো এবার আসুন আজকের সবচাইতে ভয়ঙ্কর রেকর্ডটায়। এটা এমন এক রেকর্ড যার মৃত্যুর হার শুনলেও আপনার গা শিউরে উঠবে। 1940-এর দশক থেকে পানির উপরে গতির এই রেকর্ডটা ভাঙার চেষ্টা করা হয়েছে মাত্র 7 বার। তবে তার মধ্যে 5 বারই শেষ হয়েছে মৃত্যুর মধ্য দিয়ে, অর্থাৎ মৃত্যুর হার প্রায় 70%। নৌকা মাঝপথে 2 টুকরো হয়ে গিয়েছে, মানুষ তলিয়ে গেছে হ্রদের গভীরে। কিন্তু এই লোকটা ছিল আলাদা। কোনো ধনী রেসার না, না কোনো এলিট দলের সদস্য। নিজের বাড়ির উঠোনে প্লাইউড আর ফাইবার গ্লাস দিয়ে সে নিজে হাতে বানিয়েছিল তার নিজের নৌকা। আর 1978 সালে সেই হাতে বানানো নৌকা নিয়ে সে পানিতে তোলে ঘন্টায় প্রায় 317 মাইলেরও বেশি গতি। আজও এই রেকর্ড কেউ ভেঙে বেঁচে ফিরতে পারেনি। 317 মাইল প্রতি ঘন্টা, সেটাও পানির উপরে। ভাবা যায়